কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, আরে এটা তো পড়া গেছে আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের প্রসিডিউরটা আমরা গতদিন করাই দিছিলাম না রে, হ্যাঁ, কনস্টিটিউশনটা অ্যাকচুয়ালি কেমনে অ্যামেন্ডমেন্ট করতে হয়, ঠিক আছে? তো বুঝা না কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কথাটা লেখা আসলো আর্টিকেল নাম্বার 368 এর মধ্যে, ঠিক আছে? তো বুঝা না যেখানে কইছিল যে পার্লামেন্ট কনস্টিটিউশনকে কি করতে পারবো, অ্যামেন্ডমেন্ট করতে পারবো, চেঞ্জ করতে পারবো, এবং এটার লেগে ঠিক আছে হ্যাঁ পার্লামেন্ট থেকে একটা বিল পাস করতে হবে, যে বিলটার নাম হলো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, ঠিক আছে? যেটারে পার্লামেন্টের লোকসভা রাজ্যসভা থেকে আলাদা আলাদা পাস করাইতে হইব, ঠিক আছে? উইথ মেজরিটি, ঠিক আছে? সব জিনিসটা চেঞ্জ করতে সেম মেজরিটি লাগে না, কোন জায়গার মধ্যে সিম্পল মেজরিটি, কোন জায়গার মধ্যে ঠিক আছে হ্যাঁ স্পেশাল মেজরিটি, কোন জায়গার মধ্যে অ্যাবসলিউট মেজরিটি, কোন জায়গার মধ্যে ইফেক্টিভ মেজরিটি, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? যেহেতু নর্মাল দুইটি আছে, সিম্পল আর স্পেশাল, ঠিক আছে? বাকিটি একটু কম ইউজ করা হয়, ঠিক আছে? বুঝা যাচ্ছে, এটা আমরা করছিলাম। তো আজকে পর্যন্ত ভারতের মধ্যে ঠিক আছে কনস্টিটিউশনের 106 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে, কয়বার হয়েছে বা 106 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে? কয়বার অ্যামেন্ডমেন্ট হয়েছে? 106 টাইমস, ঠিক আছে? কনস্টিটিউশন কি হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? ওকে শিওর। তো আমরা আজকে একটা একটা অ্যামেন্ডমেন্টস তোমরা লগে ডিসকাশন করার চেষ্টা করব, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ। তো আমরা প্রথমে ডিসকাশন করি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে? অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে? 1951, ঠিক আছে? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1950, একটা একটা করে ডিসকাশন করব, একটা ছয়টা আছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? 4 দিন ক্লাস লাগবে, ঠিক আছে? অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমরা শিখুম যে কনস্টিটিউশনটা অনেক কিছু শিখালাম আমরা, ঠিক আছে? হ্যাঁ আমরা 4 দিন লাগবে এই জিনিসটা করতে, ঠিক আছে? তো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে আমাদের কনস্টিটিউশনের প্রথম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে হয়েছিল, ঠিক আছে? কি হয়েছিল, কবে হয়েছিল? এটা হয়েছিল 18 জুন 1951 এ, 19 কত 51 এ। কনস্টিটিউশন বানানোর 1 বছর পরে চেঞ্জ হয়ে গেছে কনস্টিটিউশন, ঠিক আছে? চেঞ্জ করতে হয়েছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? বাধ্য, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এই যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 হয়েছে 18 জুন 1951 এ, এটার মধ্যে কনস্টিটিউশনে কয়েকটা জিনিস চেঞ্জ করছে, ঠিক আছে? কয়েকটা জিনিস চেঞ্জ করছে, একটা জিনিস না কয়েকটা জিনিসও চেঞ্জ করছে। প্রথম দিন চেঞ্জটা আসলো এটা হলো অ্যাডেড 9th schedule in the Indian Constitution, schedule in the kita Indian Constitution, ঠিক আছে? ইন্ডিয়ান কিতা কনস্টিটিউশন, ভারতের সংবিধানের 9 নাম্বার স্কেডিউলটা অ্যাড করছে, ঠিক আছে? কয় নাম্বার স্কেডিউলটা বাবা? 9 নাম্বার স্কেডিউলটা কিতা করছে, অ্যাড করছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? অনেক কথা স্যার স্কেডিউল কিতা, স্কেডিউল হলো ভারতের কয়টা আছে ওখানে কনস্টিটিউশনে? 12টা আছে, ওখানে কয়টা আছে? 12টা আছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ, আমাদের যে সময় কনস্টিটিউশন এনফোর্স হয়েছিল, লাগু হয়েছিল 26 জানুয়ারি 1950-এ, এই সময় স্কেডিউল আসলো 8টা, কয়টা আসলো? 8টা আসলো, ঠিক আছে? হ্যাঁ, তো অরিজিনালি স্কেডিউল কয়টা আসলো? অরিজিনাল কনস্টিটিউশনের স্কেডিউল কয়টা আসলো? 8টা, 8টা স্কেডিউল আসলো। এট প্রেজেন্টে স্কেডিউল কয়টা আছে? এট প্রেজেন্টে আছে 12টা স্কেডিউল, ঠিক আছে? তাহলে 9, 10, 11 আর 12, আরে এটি লাস্টে দিয়ে আসে ঢুকছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ, এরপরে যে এটা ঢুকছে তোমার ফার্স্ট, এটা ঢুকছে 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ, এটা ঢুকছে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা ঢুকছে 74th কিতা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে? হ্যাঁ এটি তো আসলো না, 4টা স্কেডিউল লাস্টে দিয়ে ঢুকছে, হ্যাঁ 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আর 12th স্কেডিউল ঢুকছে 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়েছিল, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ঠিক আছে? বুঝা যাচ্ছে না? 4টা স্কেডিউল লাস্টে দিয়ে বাড়ছে, 9 স্কেডিউলটা যখন বাড়ছে আমরা ভারতের মধ্যে এটা 1 নাম্বার অ্যামেন্ডমেন্ট দিয়ে বাড়ছে। এটার মধ্যে কিতা লেখা আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার করতাম ক কিতা বুঝা যাইতেছে না, কো আমার কিতাব সমস্যা হচ্ছে, ব্যবসা দেখা যাচ্ছে, এটাকে সবাই দেখা যাইতেছে না তোমার দেখা যাইতেছে? আমি একটু ঠিক আছে, আর বাকিটা যারা আছে তারা কোশ্চেন একটু, সবার কি ব্যবসা যাইতেছে? আসেনি কেউ? হ্যাঁ কিতা করতেছে, ব্যবসা দেখা যাইতেছে, ঠিক আছে? তাহলে মৌসুমি তোমার মনে হয় নেটে প্রবলেম আছে, একটু তুমি ওই একটা একটা দেখো, আবার জয়েন করো, অনেক সময় নেটে প্রবলেম থাকলে এমন হয়, ঠিক আছে? হয়, ঠিক আছে? ক্লিয়ার আছে না? ওকে, তো
আমাদের 9 শিডিউলে কিতা লেখা আসলো, ঠিক আছে? 9 শিডিউলে লেখা আছে তোমার ল এন্ড রিফর্ম। কিতা লেখা আছে ল্যান্ড রিফর্ম, ঠিক আছে? বা জমিনদারি জমিনদারি সিস্টেমটা কিতা করা হয়েছে, অ্যাবলিশ করা হয়েছে। জমিনদারি সিস্টেমটা কিতা করা হয়েছে, অ্যাবলিশ করা হয়েছে। ল্যান্ড রিফর্ম, ঠিক আছে? হ্যাঁ, বুঝা যাচ্ছে না? জমি জেন ম্যাটারটা, ঠিক আছে? জমি জেন ম্যাটারটা আছে, ল্যান্ড জেন আছে, ল্যান্ডের মালিকানা, ঠিক আছে, মধ্যে কিছু চেঞ্জ করা হয়েছে। ল্যান্ডের যে মালিক হয় না, এটার মধ্যে কিছু চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? ওকে, মানে তারা কইছে ল্যান্ড রিফর্মে কিটা কইছে, তারা কইছে ভাই আগে কি হইতো, একটা ল্যান্ডার থাকতো, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ল্যান্ড থাকতো, ব্রিটিশ থাকতে কি হচ্ছে, একটা ল্যান্ড থাকতো, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এটার মালিকানা থাকতো কিটা, জমিনদার, ঠিক আছে? এনতিকা ট্যাক্স নিয়ে কারে দিত, গভর্নমেন্টে দিত, ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার আছে না? জমির মালিক অ্যাকচুয়ালি কারা, গভর্নমেন্ট, কিন্তু মালিকানার অধিকার কারে দিছে, জমিনদার। জমিটা অ্যাকচুয়ালি কার, গভর্নমেন্টের। বলছে আমার যেহেতু এটা, ঠিক আছে, জমিটা যেহেতু আমার, তাহলে আমি মাঝখানে একজন মালিক রাখতেছি, ঠিক আছে? না দরকার নাই তোমার মালিক রাখা না, আমার তো এটা মালিক, ঠিক আছে? আমি ডাইরেক্ট জায়গা না, এর আমি ছাড়াই না, ঠিক আছে? না ক্লিয়ার আছে না? তো জমিনদারি যে সিস্টেমটা আসলো, জমিনদার প্রথাটা, এটা ভারত থেকে বন্ধ করে দিয়েছে। কত নাম্বার দিয়েছে, 9 নাম্বার ছিল। মিডলম্যান জমিনদার আছে, তে থাকতো না, কোনো ল্যান্ডের অধিকার থাকতো না, ঠিক আছে? ল্যান্ড দুই ধরনের থাকবে, একটা পাবলিক, একটা পাবলিক প্রপার্টি। পাবলিক প্রপার্টি গভর্নমেন্ট ডাইরেক্ট কন্ট্রোল করবো, আর প্রাইভেট প্রপার্টি যেটা আছে, যেটা ইন্ডিভিজুয়াল আছে, ঠিক আছে, তার অধিকার আছে এটার উপরে, তে থাকবো তার এটার কিতা মালিক, ঠিক আছে? বুঝা যাচ্ছে? এটা থাকবো কিতা, যেমন আমার বাড়ি আছে, যে ল্যান্ডের মধ্যে আমার বাড়ি আছে, ঠিক আছে, এই ল্যান্ডের মালিক কারা, আমি, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে করাটা? তো এটা আমার ডাইরেক্ট অধিকার আছে। আর যে লাইনটা গভর্নমেন্টের আছে, গভর্নমেন্ট ডাইরেক্ট কিতা করবো, ঠিক আছে? হ্যাঁ, কন্ট্রোল করবো, ঠিক আছে? আমার মাঝখানে জমিনদার কিতা রাখতাম না, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এটাই করতে আছে 9 শিডিউলে আছে, যেটা 1 নাম্বার অ্যামেন্ডমেন্ট দিয়েছে ডুয়াইছে। 2 নাম্বার একটা জিনিস ডুয়াইসের মধ্যে, ঠিক আছে? লেখো, ঠিক আছে? এম্পাওয়ার the state to make, ঠিক আছে, to make special provisions, ঠিক আছে? provisions for the advancement of, ঠিক আছে, advancements of socially and economically backward classes, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? সো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট স্টেট রে একটা পাওয়ার দিছে, স্টেটমেন্ট বলতে সরকারের একটা পাওয়ার দিছে, কইছে তুমি সোশিয়াল আর ইকোনমিক্যাল যারা ব্যাকওয়ার্ড ক্লাসেস আছে, যেমন মনে করো ওবিসি আছে বা ইডব্লিউএস আছে, তারার লেগে তুমি স্পেশাল ল বানাইতে পারবা, তারার কি তা উন্নয়নের লেগে, উন্নতকরণের লেগে স্পেশাল ল, স্পেশাল যেটা অন্যরা দিতে না তারা দিবা, ঠিক আছে? না? যেমন ইডব্লিউএস এর লেগে সরকারি চাকরির মধ্যে 3% রিজার্ভেশন দিছে, তো এটা স্পেশাল প্রভিশন না, কে লেগা করছে, তারা ডেভেলপমেন্টের লেগা করছে, ঠিক আছে? না? আর্থিকভাবে সহায়তা করার লেগা করছে, পাতা দিতেছে, ঠিক আছে? না? বা পেনশন দিতেছে, আর সরি স্টাইপেন্ড দিতেছে, স্কুলে ওবিসির ইকোনমিক ইডব্লিউএস এর স্টাইপেন্ড দেয়, ঠিক আছে? এমন ধরনের তুমি কিতা বানাইতে পারবা, আইন বানাইতে পারবা, ঠিক আছে? না? ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস আর সোশিয়াল ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষের লিগা তারা দিছে পাওয়ারটা, স্টেটে দিছে পাওয়ারটা, ঠিক আছে? কত নম্বর অ্যামেন্ডমেন্ট দিছে, 1 নাম্বার অ্যামেন্ডমেন্ট দিছে, ঠিক আছে? না? এটা আমার 1 নাম্বার অ্যামেন্ডমেন্ট হয়ে গেল। এবার 2 নাম্বার অ্যামেন্ডমেন্ট একটাই, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে? সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1952, 19 কত 52, ঠিক আছে? হ্যাঁ, ওকে, 7A মানে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1952, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে? আজকের দিনে প্রেজেন্ট কনটেক্সটে দাঁড়ায় সেরা এই অ্যামেন্ডমেন্ট একটা তোমার লেগে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ আজকের দিনে ভারতের মধ্যে একটা খবর খুব চলতেছে, এটা হলো 131 নম্বর অ্যামেন্ডমেন্ট বিল অ্যাক্ট, ঠিক আছে? ক্লিয়ার আছে? যেখানে আমাদের যখন বিজেপি সরকার 2014-এ আইছিল, আজকে 2026 হয়েছে, প্রায় 12 বছর হয়ে গেছে। 12 বছরে এই সরকার দ্বারা প্রস্তাব পার্লামেন্টে প্রথম বিল যেটা পাস করাতে পারছে না এই সরকার, ঠিক আছে? ক্লিয়ার আছে না? তারা এখন পর্যন্ত যত বিল উঠাইছে পার্লামেন্ট থেকে পাস করাইছে, ঠিক আছে? এটা প্রথম বিল যেটা তারা পাস করাইতে পারছে না পার্লামেন্ট থেকে,
কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, ঠিক আছে? 131তম অ্যামেন্ডমেন্ট বিল এটার সাথে জড়িত, এটা একটা বিল, ঠিক আছে? এই বিলটা কি আসলো, এই বিলটা বেসিক্যালি ঠিক আছে নারী শক্তি বন্দনা করছে, কিন্তু এটার লগে অ্যাকচুয়াল জিনিসটা যেটা আছে এটা হলো ডিলিমিটেশন, ঠিক আছে? অ্যাকচুয়াল জিনিসটা কি আছে বা অ্যাকচুয়াল জিনিসটা কথাটা যেটা আছে কিটা এটা ডিলিমিটেশন, পরিসীমানা, ঠিক আছে? ডিলিমিটেশন কথাটা মানে কিটা, ঠিক আছে? 131 নম্বরে ঠিক আছে কথাটা কইটা আছে যে আমরা যখন প্রেজেন্ট লোকসভার সিটটা আছে কয়টা আছে 543টা, এটারে আমরা বাড়াইয়া 850 করি, এটা তো তারা কথা আসলো, ঠিক আছে? এর মধ্যে যতটা সিট বাড়তেছে প্রায় 350টার মতো বা 300টার মতো সিট বাড়তেছে, এটা আমরা ওমেন রে দিয়ে দেব, এটা দিয়ে দেবো আমরা ওমেন রে দিয়ে দেবো, ঠিক আছে? বুঝা গেল? এই 300টা সিট যেন বাড়বো, এটার মধ্যে কোনো মেল রিপ্রেজেন্টেটিভ থাকতো না, এটা সবটা কোনো দেবো ওমেন দেবো, মানে 300টা 52টা সিট কাটা যাবে, শুধু ওমেনরা থাকবে, ঠিক আছে? বুঝা গেল এটা? ওকে, ক্লিয়ার আছে করো না? ওকে, এবার লোকসভার সিট অ্যাকচুয়ালি তাই হয় কেমনি, যে একটা রাজ্যে কয়টা লোকসভা সিট থাকবো বা দেশের মধ্যে কয়টা লোকসভা সিট থাকবো এটা তাই হয় পপুলেশন সুপ্রিম, আমরা এটাও জানি, ঠিক আছে? যেমন আমরা ত্রিপুরার মধ্যে কয়টা সিট আছে লোকসভা, 2টা, ঠিক আছে? হ্যাঁ, আর ইউপির মধ্যে কয়টা আছে, 80টা। ত্রিপুরা আর ইউপির মধ্যে এত ডিফারেন্স কেন? কারণ ত্রিপুরার পপুলেশন কম আর ইউপির পপুলেশন কিটা বেশি, কত লোক সংখ্যার উপর ভিত্তি করে সেটা একটা সিট দেওয়া হয়, ঠিক আছে? এটা একটা আমরা জানতোই, ঠিক আছে? এট প্রেজেন্টে যে রেশিওটা আনছে এটা হলো 1:10 লাখ, মানে 10 লাখ পপুলেশন উপরে ভিত্তি করে সেটা একটা কিটা তুমি আমি সিট দেব, ঠিক আছে? ক্লিয়ার আছে না? এই যে জিনিসটা এটা 1971 হয়েছে, ঠিক আছে? কত হয়েছে 1971, যে 10 লাখ পপুলেশন উপরে ভিত্তি করে সেটা আমি কটা দেবো একটা সিট দেবো। 1950তে আসলো 1:5 লাখ, কত আসবে বা 1:2, মানে 5 লাখ মানুষের উপরে ভিত্তি করে লোকসভাতে কি পাইবা একটা সিট পাইবে। তো কোন স্টেটে যদি 10 লাখ মানুষ থাকে তো তার সিট কটা থাকবো, লোকসভা সিট 2টা থাকবে, ঠিক আছে? তো ক্লিয়ার আছে না? এটা আসলে নরমাল জিনিস। এবার 5 লাখের উপর ভিত্তি করে একটা সিটের উপরে ভিত্তি করে সেটা লোকসভার কটা সিট হইবে এটা বইনা সেটা 1950তে কনস্টিটিউশন বানাইছে। এবার দেখছে যে 1950 পরে আমরা ভারতের মধ্যে অনেক মানুষ পাকিস্তান থেকে কি হয়েছে, মাইগ্রেট হয়েছে, তো জনসংখ্যা বাইরে গেছে, জনসংখ্যা বাড়নে 1:5 লাখ দিলে আমার লোকসভার সিট বাড়াইতে বাড়াইতে, মানে দেশ মাত্র হয়েছে, ঠিক আছে? 2 বছরের মধ্যে আমি লোকসভার সিট বাড়াই দিতাম, তা তো সম্ভব না। এলাকা তারা কিটা করছে, পপুলেশনটা যখন বাড়ছে, ঠিক আছে? তারা সিটের সংখ্যার মধ্যে বাড়াইছে, তারা করছে 1:2, একটা সিট 5 লাখের মধ্যে হয়তো আমরা কিটা করলাম একটা সিট 7.5 লাখ পপুলেশন শুরু করবো, কত লাখ 7.5 লাখ কিনা করুন পপুলেশন, মানে আগে আসলো একটা সিট 5 লাখ পপুলেশন হইব, ওখানে যেটা হচ্ছে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট একটা কিটা কইছে যে একটা সিট 7 লাখ পপুলেশন শুরু হইব, ঠিক আছে? এটা পরে দিয়ে সেটা হইছে ওখানে কত একটা সিট কত 10 লাখ পপুলেশন শুরু। এবার প্রশ্নটা হইছে স্যার একটা সিট 10 লাখ পপুলেশন শুরু দিব, ঠিক আছে? বুঝা গেছে না? এটা তে হইছিল 1971। এবার ইডার ভিত্তিতে আমরা ত্রিপুরা কটা সিট পাইছে, 2টা সিট পাইছে, ইউপি কটা সিট পাইছে 80টা সিট পাইছে। অনেকে আমাদের পপুলেশন কি আর বাড়ছে না এটির মধ্যে, ডেফিনেটলি বাড়ছে। আমরা ত্রিপুরা পপুলেশন যেহেতু ঠিক আছে 1971 20 লাখ আসলো 49 লাখ আয় বসছে, তো অনেক কটা সিট অনেক কথা 5টা, কিন্তু সিটের সংখ্যা তো পপুলেশন লোকে বাড়ছে না, ঠিক আছে? বাড়ানোর দরকার নেই, ঠিক আছে? বাড়ানোর দরকার এটাই আবার 31st অ্যামেন্ডমেন্ট বিলে কইছিল যে 543টা না করে সেটা 850 করা হোক, যেহেতু কিটা বেড়ে গেছে পপুলেশন বেড়ে গেছে, তাহলে সিটের সংখ্যা বাড়ানোর দরকার, যেটা বাড়বো এটা মহিলারা দিয়ে দেবো আমরা, ঠিক আছে? এটুকু হচ্ছে ওমেন রিজার্ভেশন। কিন্তু ম্যাটারটা হয়েছে কেন বিলটা পাস হয়েছে না, কেন? এটা তো ভালো জিনিস, কেন বিলটা পাস করছে না, ঠিক আছে? রিপ্রেজেন্টেশন তো বেশি হলে কি তা মানুষের বেলা, ঠিক আছে? আবার মহিলার রিজার্ভেশন এটা তো আরো মানুষের বেলা, ঠিক আছে? মহিলারা পারবো, মহিলার এম্পাওয়ারমেন্ট হবে, কিন্তু এই বিলটারে অপোজিশনটা না করে দিচ্ছে, এরা না করছে কারণ তারা কইতাছে যে আমরা ভারতের 2 ভাগে ভাগ করলাম না, একটা হলো নর্থ ইন্ডিয়া, একটা হলো কিটা সাউথ ইন্ডিয়া। তো এবার কি তো হইতাছে পপুলেশনের যে ইনক্রিজটা নর্থ ইন্ডিয়ার মধ্যে নিয়ারলি, ঠিক আছে? হ্যাঁ 40% হয়েছে, বা আমরা 40% না 20 to 30% হয়েছে, কিন্তু সাউথ ইন্ডিয়ার মধ্যে পপুলেশন ইনক্রিজটা হয়েছে 4 to 5%, ঠিক আছে? ক্লিয়ার আছে না? 4 to 5%, তাহলে ইনক্রিজ অফ পপুলেশন ইন নর্থ ইন্ডিয়া ইজ হায়ার দেন দ্য কিটা সাউথ ইন্ডিয়া, মানে এটাতে বালা কাজ কারা করছে সাউথ ইন্ডিয়া না নর্থ ইন্ডিয়া? সাউথ ইন্ডিয়া বালা কথা, ফ্যামিলি প্ল্যানিং তো মানতই বলে দেশে কোনো দিবা পপুলেশন। এবার দেখা গেছে যে ইউপির সিট যদি 80 থাকে, ওই কিটা 1971 এর সেন্সাস অনুযায়ী এটা অক্ষরে সেন্সাস অনুযায়ী করতে যা তোরা তারা 150টা সিট দিতে, তাহলে আমার কটা বেড়ে যাবো 70টা সিট তারা ইনক্রিজ, ঠিক আছে? বুঝা? এখানে যদি তুমি কেরলের লগে করতে চাও,
কেরলে যদি তোমার 40টা সিট থাকে বা কর্ণাটকাতে লক্ষ্য করতে যাও 40টা, আমি এক্সাক্ট নাম্বারটা জানি না, তবে আমি জাস্ট এক্সাম্পল বলতেছি, 40টা সিট যদি দাও তো পপুলেশন অনুযায়ী তারা যদি দেখো তারা 4টা সিট বাড়তেছে, মানে 44টা। ঠিক আছে কথাটা, তাহলে প্রপোর্শন অফ ইনক্রিজিং অফ সিট, ঠিক আছে ওকে, হ্যাঁ ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য স্টেট, তাহলে সাউথ ইন্ডিয়া স্টেটের ইনক্রিজ হইতেছে কিটা কম, আর নর্থ ইন্ডিয়ার কি হইতেছে বেশি। এবার তোমার একটা মেজরিটি তো লাগবো না, লোকসভা মধ্যে সরকার গঠন করতে হলে কিটা লাগবো, স্টেট হিসেবে দেওয়া হয় না টোটাল এমপি দেওয়া হয়, টোটাল এমপি দেওয়া হয়। বলে তারা দেখলো যে ইউপি, এমপি, রাজস্থান, গুজরাট 4টা স্টেট, এদের পপুলেশন যে হারে বাড়ছে, আমরা ভারতের অন্য কোন স্টেটের পপুলেশন এই হারে বাড়ছে। এবার দেখা গেছে এই 4টা সিটের যে নতুন সিট দেওয়া হয়েছে, লোকসভার এমপি দেওয়া হয়েছে 850-এর মধ্যে প্রায় 480টা সিট তার হইলে দিচ্ছে। বলে যে সরকার, ঠিক আছে ওকে, যে পার্টি ইউপি, এমপি, রাজস্থান আর গুজরাট দিতে যাবে, সে কিটা করবো দিল্লিতে সরকার গঠন করে নেবে। এবার যে সরকার এই 4টা সিটের বদলতে আইতাছে, তাহলে তে রাজ্যে 4টা রাজ্যের মধ্যে কাজ করবে, বাকি রাজ্যের মধ্যে কাজ করতো না, তারা তো দরকারও নয় বাকি রাজ্যে, তুমি বুদ্ধ দিলে কিটা না দিলে কিটা, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, ওই রাজ্যগুলো কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তারা আমাদের ভারতের ডেমোক্রেসির মধ্যে কন্ট্রিবিউশন কমে যাবে, ঠিক আছে কথাটা ওকে, হ্যাঁ পার্টিসিপেশন কমে যাবে। এই চিন্তা করে সেরা অপোজিশনরা কিটা কইছে যে না এটা হইতো না, ঠিক আছে এটা বাদ দিই, ঠিক আছে কথাটা ক্লিয়ার আছে কথাটা শিওর 100%। এই যে সিট অদল বদলের, ঠিক আছে ওকে, হ্যাঁ বলছিল আমরা কবে থেকে সেকেন্ড অ্যামেন্ডমেন্টের একটা এটাতে আমরা বলছিল যে ঠিক আছে ওকে, দেখো রিঅ্যাডজাস্টেড, ঠিক আছে ওকে বুঝা আছে না, দ্য স্কেল অফ রিপ্রেজেন্টেশন, স্কেল অফ, ঠিক আছে ওকে বুঝা আছে না, দ্য স্কেল অফ রিপ্রেজেন্টেশন, স্কেল অফ রিপ্রেজেন্টেশন, ঠিক আছে ওকে, স্কেল অফ রিপ্রেজেন্টেশন in the Lok Sabha, in the kita Lok Sabha, yes okay বুঝা যাচ্ছে না, ঠিক আছে, by providing one member, ঠিক আছে one member, ঠিক আছে represent more than 7.5 lakh population, 7.5 লাখ কিটা পপুলেশন কইছে, 7.5 লাখ, 7.5 লাখের উপরের পপুলেশন সে একজন কি হইব, একটা সিট পাইবে এমপি, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে, এটা হলো সেকেন্ড অ্যামেন্ডমেন্ট এক কোশ্চেন, ঠিক আছে বুঝা যাচ্ছে না, যেটা এখনে মোটামুটি 1:25 হয়ে গেছে লাখ, ঠিক আছে ওকে, মানে একটা এমপি প্রায় 20 লাখ থেকে 22 লাখ মানুষকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে বুঝা যাচ্ছে না, যেহেতু আমাদের যে ডেমোগ্রাফিকের যে স্ট্রাকচারটা বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা করা হয়, ঠিক আছে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে পপুলেশন ডিস্ট্রিবিউশন, এটা ইকুয়াল না, আনইভেন ডিস্ট্রিবিউটেড যেটা করা হয়। আনইভেন ডিস্ট্রিবিউটেড মানে আমরা ভারতের সব প্রান্তে সমানভাবে পপুলেশন বাড়ছে না, কোনো প্রান্তে বেশি বাড়ছে, কোনো প্রান্তে কি হয়েছে কম বাড়ছে। যেমন ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে সবচেয়ে বেশি কাজ করছে সাউথ ইন্ডিয়া, নর্থ ইস্ট ইন্ডিয়া, আর তুমি ধরাও তারই খাইতেছে, ঠিক আছে, কারণ তারা রিপ্রেজেন্টেশন আস্তে আস্তে কি হইতেছে কমে যাবে ইন কম্পেয়ার টু কিটা নর্থ ইন্ডিয়া। তোরা বল বাল্লা ইন্ডিয়ান পার্লামেন্টে কার হইব, নর্থ ইন্ডিয়ার হইব, তাহলে অল দ্য পলিসিস ফর নেশনস which is made by the parliament, ঠিক আছে ওকে, হ্যাঁ এটা বেসিক্যালি কার লেগে হইব, নর্থ ইন্ডিয়ার লেগে হইব, যেহেতু তারা রিপ্রেজেন্টেশন কিটা বেশি, ঠিক আছে বুঝা যাচ্ছে না, এর লিগেই কইতাছে যে এই জিনিসটা করাটা ঠিক না, 31st অ্যামেন্ডমেন্ট বিল রে এর লিগে অপোজিশনটা না করে দিছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে ঘটনাটা ওকে। এখন আমেরিকাতে এমন একটা জিনিস আছে, আমেরিকাতে কয়টা স্টেট আছে, 50টা স্টেট আছে, তারারও কিটা আছে পার্লামেন্ট আছে, তারারও এমপি আছে, ঠিক আছে বুঝা যাচ্ছে, তারা যে এমপির যে সংখ্যা প্রত্যেকটা স্টেটের থেকে সমান হয় ইরেসপেক্টিভ অফ পপুলেশন, কোন স্টেটে কত পপুলেশন আছে আমার দেখতে লাভ নেই, প্রত্যেক স্টেট থেকে 2 জন করে এমপি, ঠিক আছে বুঝা গেছে না, প্রত্যেক স্টেট থেকে কি যাইব 2 জন করে এমপি, মানে ইকুয়াল রিপ্রেজেন্টেশন অ্যামং দা অল স্টেটস, সব স্টেট থেকে কি যাইব সমান এমপি আইব, ঠিক আছে বুঝা যাচ্ছে না, তোমার স্টেটের মধ্যে কয়জন পপুলেশন আছে এটা আমার দেখতে লাভ নেই, ঠিক আছে বুঝা যাচ্ছে না, মেবি ইট শুড বি ফলোড বাই দা গীতা a country which is called himself democracy, ডেমোক্রেসির মধ্যে সবার কিছু হইতে সমান অধিকার হইতে,
এন তুমি পপুলেশন সাইজের উপরে ভিত্তি করে সেটা কিটা করতে না, ঠিক আছে বুঝা আছে না? ওকে হ্যাঁ, কোন স্টেটকে তুমি পেছনে ফেলা রাখতে পারতো না। তুমি যদি কো দেন 1950 থেকে 2026 পর্যন্ত, মানে যদি আমি অনেস্টলি কইতাম চাই, তাহলে নর্থ ইস্টের স্টেটের মধ্যে লোকসভার স্থানটা কই গেছে? নর্থ ইস্টের মধ্যে যে সময় লোকসভাতে বা রাজ্যসভাতে এমপিরা আমাদের নর্থ ইস্টের এমপিরা কোন স্থানে আছে? এবার তুমি যদি ফ্রম দ্য 1950 টু 2026 কত সরকারের তো হইল, কংগ্রেসের সরকার হয়েছে, বিজেপির সরকার হয়েছে, জনতা দলের সরকার হয়েছে, আমরা নর্থ ইস্টের থেকে কয়টা মিনিস্টার হয়েছে? হাতে গোনা তুমি বাই করতে পারবা মিনিস্টারের সংখ্যা, ঠিক আছে বুঝা আছে না? মানে কি দেওয়া হইতেছে, আমরা সাইডলাইন করা হইতেছে। এর লিগে আমরা সাইডলাইন করা হইতেছে কারণ আমাদের রিপ্রেজেন্টেশন কম, এর লিগে আমরা সাইডলাইন করা হয়, ঠিক আছে বুঝা আছে না? ওকে, তো পপুলেশনের উপরে ভিত্তি করে সেটা তুমি যদি লোকসভার সিট বানাও, তাহলে ভাই ভারতের মধ্যে কিছু কিছু স্টেট কি তৈরি হইবা, ঠিক আছে, ডিসক্রিমিনেশনের শিকার হইব, বিকজ দ্য পপুলেশন ডিস্ট্রিবিউশন ইন ইন্ডিয়া ইজ আনইকুয়াল, ঠিক আছে বুঝা আছে না? ওকে, চলো নেক্সট ওয়ান আমরা 3 নাম্বার আইতাছি, থার্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে বুঝা? থার্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে 1954, 1954 এটার মধ্যে কইছে empower the parliament ঠিক আছে বুঝা আছে, to control the production ঠিক আছে হ্যাঁ, supply and distribution of foodstuffs, ঠিক আছে cattle foods বা cattle fodder, cotton, jute, etc. ঠিক আছে বুঝা আছে না? ওকে, থার্ড অ্যামেন্ডমেন্ট নট ভেরি ইম্পর্টেন্ট, বাট তুমি জানি না রাখো, ঠিক আছে? এম্পাওয়ার দ্য পার্লামেন্ট টু কন্ট্রোল দ্য প্রোডাকশন, সাপ্লাই এন্ড ডিস্ট্রিবিউশন অফ ফুড স্টাফ, ক্যাটেল ফুডার, কটন, জুট এক্সেট্রা। মানে ভারতের মধ্যে যত শস্য দানা আছে, এই শস্য দানাগুলা, ঠিক আছে বুঝা আছে না, এগুলার প্রোডাকশন কত হইব, কেমনে সাপ্লাই হইব, এবং ঠিক আছে বুঝা আছে না, ডিস্ট্রিবিউশন কার কার হাতে আমি দেবো, ঠিক আছে বুঝা আছে না, এটা সম্পূর্ণ কন্ট্রোল করবো কারা? পার্লামেন্ট কন্ট্রোল করবো। এটা থার্ড অ্যামেন্ডমেন্ট বানায় তো হয় কৃষক, তার গভর্নমেন্টের এমপ্লয়ি না, সরকার এমপ্লয়ি না, এটা প্রাইভেট ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? মানে আমি একটা দোকান দিলাম বা আমি একটা দোকান খুললাম, আমি আজকে কত কেজি চাল বেচুম, এটা কি গভর্নমেন্ট তাই করবো আমার? আমি যদি আজকে 100 কেজি চাল বেশি 100 কেজি চাল বেচুম, 50 কেজি চাল বেচুম 50 কেজি চাল বেচুম, আমার উপরে ভিত্তি করে, ঠিক আছে বুঝা আছে না? তো ফুড, ক্যাটেল ফুডস, কটন, জুট যেটি অ্যাকচুয়ালি এগ্রিকালচার করে ফার্মার যারা আছে তারা করে, ঠিক আছে, বিক্রি করে তারা, দোকানদার বিক্রি করে, ঠিক আছে? অনেক বেশি আমি যদি মানে ফলাইতাম পারি তাহলে বেশি ফলাম, এটা বেশি সাপ্লাই করুন, বেশি ডিস্ট্রিবিউশন করুন, কিন্তু এটার উপরে ভিত্তি করে তুমি দেওয়া আছেন মার্কেট কি তৈরি আপস এন্ড ডাউন হয়, তুমি বেশি ফলায় দেখা জিনিসটা কি তৈরি দেখা মার্কেটটা পুরো নষ্ট করে দেয়, ঠিক আছে? ভ্যালু কমে থাকা মার্কেটটা নষ্ট হয়ে থাকা, আবার কম ফলাইলে মার্কেটের দাম বাড়ে থাকা, ফলে সাপ্লাই ডিস্ট্রিবিউশন এন্ড প্রোডাকশন, সাপ্লাই আর ডিস্ট্রিবিউশন যেন চেঞ্জ করে, এটা একটু কন্ট্রোল করা দরকার। ভারতের ইকোনমিটা কিতা করার লেগা, ঠিকঠাক করার লেগা, রাহনের লেগা, স্টেবল রাহনের লেগা, এর লেগা এই পাওয়ারটা পার্লামেন্টে দিছে যে তুমি যারা কন্ট্রোল করো যে কতটুকু প্রোডাকশন করতে হবে, কতটুকু সাপ্লাই করতে হবে, কতটুকু কিতা করতে হবে, ডিস্ট্রিবিউশন করতে হবে। ক্লিয়ার আছে ঘটনাটা? বিকজ ইট ইজ ডাইরেক্টলি ইনভলভ ইন দ্য কিতা ইন্ডিয়ান ইকোনমি, ঠিক আছে বুঝা আছে না? ক্লিয়ার? ওকে, নেক্সট ওয়ান, ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে বুঝা আছে না? ওকে, ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে 1955, ঠিক আছে ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955, ঠিক আছে এত বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমি একটু লিখে যাচ্ছি। অথরাইজ দ্য স্টেট টু, ঠিক আছে বুঝা আছে না, টু ন্যাশনালাইজ এনি ট্রিট, authorize the state to nationalize any state, any trade state না কইছে ভারতের মধ্যে যে কোনো বাণিজ্যরে ন্যাশনালাইজ করানোর লেগা কইছে, মানে পারমিশন দেওয়ানোর লেগা কইছে ক্ষেত্রে যে তুমি পারমিশন দাও যে কোনো ধরনের বাণিজ্য যাতে ভারতীয়রা করতে পারে, ঠিক আছে বুঝা গেছে না? ক্লিয়ার আছে না? ওকে হ্যাঁ, মানে আমি কোন ব্যবসা করুম, ঠিক আছে ওকে হ্যাঁ, আমি কিসের উপরে ব্যবসা করুম, ঠিক আছে ওকে বুঝা গেছে না? ওকে হ্যাঁ, এটা যাতে
ঠিক আছে হ্যাঁ করতে পারি, এর লেগে আমারে পারমিশন দেওয়া হোক, সরকারের কইছে এই জিনিসটা করো। ঠিক আছে যেমন কিছু কিছু জিনিসের উপরে কিটা আছে বাউন্ডেড আছে। ঠিক আছে বুঝা গেছে? যেমন লিকার বেচা ইনলিগাল না লিগেল? লিকার কি ভালো জিনিস না খারাপ জিনিস সোসাইটির লিগা? ঠিক আছে খারাপ জিনিস, তো এটা কি বিক্রি করাটা ঠিক হইতেছে? ঠিক আছে তারপরে তো বিক্রি করতেছে। ওইপন কি ভালো জিনিস? অস্ত্র কি ভালো জিনিস? ঠিক আছে ভালো জিনিস না তো, তারপরে তো এটা বিক্রি করা হইতেছে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? না না বিক্রি তো করা হইতেছে সাধারণত। ঠিক আছে কইছে যে কোনো ধরনের ব্যবসারে তুমি কিটা করো লিগালাইজ করে দাও, ন্যাশনালাইজ করে দাও, মানুষ যে কোনো ধরনের ব্যবসা করতে পারবো, সাম কন্ডিশন শুড বি অ্যাপ্লাই। ঠিক আছে বুঝা যাচ্ছে না? কিতা বিক্রি করতেছে, এটা মানুষের কতটুকু হ্যাম্পার, কতটুকু লিমিট আছে, এটা লিমিট রেখে সেটা সব ধরনের ব্যবসা করতে ভারতের মধ্যে সব ধরনের ব্যবসা করতে হবে। ঠিক আছে কোনো ব্যবসার মধ্যে কিটা নাই, ঠিক আছে রেস্ট্রিকশন নেই। ঠিক আছে বুঝা যাচ্ছে না? এখন জুয়া খেলতে পারবা, জুয়া কি ভালো জিনিস নেই? কতদিন তো জুয়া খেলছো, ড্রিম ইলেভেন খেলছো না তোমরা? সবাই তো খেলছো, এটা তো জুয়া আসলো, ওরা তো বন্ধ করে দিচ্ছে। না না মানে তোমরা খেলছো বলতে, তোমরা বলতে এটা কোনো পার্টিকুলার কোনো ব্যক্তিবাচক আমরা কইতাছি না, খেলছো তো ভারতের মধ্যে, তোমরা বলতে আমরা সবাই যে কইতাছি। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? খেলছো তো মানুষ, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে তো এটা তো জুয়া হয়ে এক ধরনের না? ওকে হ্যাঁ রেস্ট্রিকশন শুড বি ডান। এবার ড্রিম ইলেভেন কিন্তু ভারতের সরকার বন্ধ করছে না, কিন্তু ড্রিম ইলেভেন ভারতের সরকার বন্ধ করছে? বন্ধ করছে না, কইছে এনে পয়সা যাতে ইনভলভ না হয়। এটা না হয় বাবা, পয়সা যাতে ইনভলভ না হয়। হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট তুমি করতে পারতা না, কয়েকটা কন্ডিশন লাগা রাখছে যে তুমি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারতা না। আর পয়সা কি ইনভলভমেন্ট আছে ওখানে? আই ডোন্ট নো। পয়সার তো ইনভলভমেন্ট করা যাইতো না, না ড্রিম ইলেভেন তো পয়সা ইনভলভমেন্ট করা যেত, অত তো আমি তো কই জানি না। ঠিক আছে হয়তো বা এটা প্রাইজ মানি দেওয়া হয়, এটা মানে ওই তো মানে আমি তুই অনেক মানে আমি আমি যদি তুই ফার্স্ট হত, আমি তোর একটা কলম দিই, এটাও তো প্রাইজ, এটা তো প্রাইজ। ঠিক আছে তারা কোথাও তুমি ভালো খেলছো, তোমার যে ইন্টেলিজেন্সটার লেগে প্রাইজ দিছি 100 টাকা, তোমার থেকে নিতেছে, তোমার থেকে নিতেছে না, আগে তো তুমি পয়সা দিতা। ঠিক আছে তখন তো তারা কইতেছে না আমি তোমার পয়সা দিতেছি, জুয়ারই পয়সা দিতেছি এমন করতেছে। ঠিক আছে তারা কইতেছে দিতা তুমি যেন টিমটা বানাইছো, ঠিক আছে এবং এই টিমটা যেন সাকসেস হয়েছে, তো তোমার মাথার মধ্যে ক্রিকেটের আইডিয়া আছে, এটা লেগে তোমার আমি পুরস্কৃত করলাম। ঠিক আছে বুঝতে পারছো না? তো এটি বন্ধ করছে, লিমিটেশন রাখছে, ব্যবসাটা বন্ধ করতেছে পারতো না তো, কারণ যে কোনো ধরনের ট্রেড কিনা করতে হইব ন্যাশনালাইজ, ফোর্থ অ্যামেন্ডমেন্ট একটু হচ্ছে। ঠিক আছে বুঝতে পারছো না? নেক্সট ওয়ান, ঠিক আছে 5 নাম্বার, ঠিক আছে ফিফথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে ফিফথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ফিফথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955। ঠিক আছে কি তারবা 19 কত 55, ফিফথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955 লেখো। ওকে ক্লিয়ার আছে? ফিফথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955। ঠিক আছে এটা আমি বুঝাইতে গেলে তোমরা একটা আর্টিকেল সম্বন্ধে আমার একটু কইতে হইব। এই আর্টিকেলটার নাম হলো আর্টিকেল 3। আর্টিকেল 3 এ কি লেখা আছে? ঠিক আছে ওকে ওকে ঠিক আছে মানে কইতাছে যে স্টেটের যে বাউন্ডারি আছে বা নাম আছে এটা আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে আজকে যেন স্টেটের বাউন্ডারি আছে, বাউন্ডারি মানে এরিয়া যেন আছে, ঠিক আছে বুঝা গেছে না? বা তার নাম আছে, এটা চেঞ্জ করতে পারবো। কেন করতে পারবো? আর্টিকেল 3 কারে দিছে পাওয়ারটা? পার্লামেন্ট করতে পারবে। ঠিক আছে বুঝা গেছে না? ওকে হ্যাঁ মানে পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু, পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু, হ্যাজ দ্য পাওয়ার টু কিটা টু অল্টার, ঠিক আছে হ্যাঁ বাউন্ডারিজ, ঠিক আছে এন্ড নেমস অফ স্টেটস। আমি পুরো আর্টিকেল লিখছি না, জাস্ট আমি তুমি বুঝানোর লেখা লিখে দিচ্ছি। ঠিক আছে বুঝা গেছে না? ক্লিয়ার? আর্টিকেল 3 এটা কইছে তো কারে কারে দিছে বাবা? পার্লামেন্ট। পার্লামেন্ট তো কোনো ব্যক্তি না, পার্লামেন্ট বলতে কারে বুঝাইতেছে? আমরা প্রেসিডেন্ট, লোকসভা আর রাজ্যসভার বুঝাইতেছি। এই তিনজন মিললে কিটা করতে পারবো? আমরা ভারতের যে কোনো রাজ্যের নাম পাল্টে নিতে পারবো, যে কোনো রাজ্যের বাউন্ডারি পাল্টে নিতে পারবো, যে কোনো রাজ্যের এরিয়া পাল্টে নিতে পারবো। ফর এক্সাম্পল দিয়ে যদি আমি তোমার বুঝাই, ত্রিপুরা 10,491.69 স্কোয়ার কিলোমিটার, এটা ত্রিপুরা এরিয়া। মনে করো কোনো আর একটা স্টেট থেকে ত্রিপুরার মধ্যে 5,000 স্কোয়ার কিলোমিটার জায়গা আমরা এক করে দিলাম, তখন কত হয়ে গেল আমার? 15,491.69 স্কোয়ার কিলোমিটার হয়ে গেল। তাহলে ত্রিপুরার বাউন্ডারি চেঞ্জ হয়ে আছে, ঠিক আছে এক্সপান্ড হয়ে আছে, এরিয়া চেঞ্জ হয়ে আছে, ঠিক আছে কোথাও আছে না? এটা কেডা করতে পারবো? এটা করতে পারবো পার্লামেন্ট। ঠিক আছে বা কোনো স্টেট আছে বড় স্টেট, এটা দুই ভাগে ভাগ করলো, কেডা করতে পারবো? পার্লামেন্ট করতে।
ঠিক আছে, মানে পার্লামেন্টের মধ্যে কোনো জিনিস হইতে গেলে এটা একটা প্রসেস আছে, পার্লামেন্ট থেকে বিল সিল পাস করে দিবে। তো এটার মধ্যে প্রসেসটা কিটা, এটার মধ্যে প্রসেসটা হইলো যে এইসব ধরনের যে সময় তুমি কিছু চেঞ্জ করতে চাইবা পার্লামেন্ট থেকে বিল পাস করিয়া, এই বিলটা প্রথমে কার কাছে যা, প্রথমেই যাবে কার কাছে, প্রেসিডেন্টের কাছে। কার কাছে যাইব, রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি যদি তোমার অনুমোদন করে মানে পারমিশন দেয়, তাহলেই তুমি এই বিলটারে পার্লামেন্টে নিয়ে এসে ডিসকাশন করতে পারবা। আগে রাষ্ট্রপতির কাছে কি রাখবো, পারমিশন লাগবে। এবার রাষ্ট্রপতি এই বিলটারে নিয়ে আসেরা, ঠিক আছে, হ্যাঁ নিজে দেখবো, দেখা সেরা যে স্টেট এটার মধ্যে ইনভলভ আছে ওই স্টেটের লেজিসলেচারের কাছে এই বিলটা পাঠাবে। স্টেট লেজিসলেচারের কাছে কিনা করবো, এই বিলটা পাঠাবে। ঠিক আছে, হ্যাঁ মনে করো ত্রিপুরার যে 10,000 5,000 বাড়াবো, ত্রিপুরার কাছে বিলটা পাঠাবো, কেন পাঠাবো, রাষ্ট্রপতি। ত্রিপুরা অ্যাসেম্বলির কাছে বিধানসভাতে এই বিলটা পাঠাবে। এবার ত্রিপুরা অ্যাসেম্বলির মধ্যে রাষ্ট্রপতি কইব যে তোমরা নামে এই বিলটা আছে, ঠিক আছে, কেবল আছে না তোমরা এমনি বাউন্ডারি চেঞ্জ করতে চাইতেছি, ঠিক আছে, কেবল আছে না দেখো এমন এমন করতে চাইতেছি আমরা, এটার মধ্যে তুমি কিছু রিকমেন্ডেশন দিতে চাওনি, ঠিক আছে, তোমার কোনো প্রবলেম আছে না, রিকমেন্ডেশন তোমার কোনো চেঞ্জ লাগলে রিকমেন্ড করতে পারো। চেঞ্জ তো তুমি করতে না, তুমি আমার কইতে পারো, দেখালো আগে থেকে, ঠিক আছে, কেবল আছে না। এবার স্টেট লেজিসলেচার বিলটা সেটা দেখবো, দেখতে সেটা তারা যদি কোনো কিছু চেঞ্জ করানোর হয়, তারা কি করবো, রাষ্ট্রপতির করবো যে স্যার এই জায়গাটা চেঞ্জ করে দেন, এটা হলে ভালো হইব আমরা, ঠিক আছে, না ক্লিয়ার আছে। ওরা সেটা স্টেট লেজিসলেচার কি করবো, বিলটারে ব্যাক করে দিবে, ঠিক আছে, না রাষ্ট্রপতি পাঠাইলো স্টেটের কাছে, স্টেট এটা দেখতেছে আবার কি করলো, এটা রাষ্ট্রপতির কাছে ব্যাক করে পাঠাই দিব। এবার ব্যাক করে পাঠাই দিলে প্রেসিডেন্ট এটা কোনো পাঠাই দিব, হাউস অফ দ্য পার্লামেন্টের কাছে পাঠাই দিব। হাউস অফ দ্য পার্লামেন্ট মানে কি, লোকসভা রাজ্যসভার কাছে পাঠাই দিব, ঠিক আছে, রাজ্যসভা লোকসভা কিনা করবো, এটা পাস করবো, পাস করে সেটা চেঞ্জ করে নেবে, ঠিক আছে, না। এবার এনে ম্যাটারটা হইলো যে রাষ্ট্রপতি যেন স্টেট লেজিসলেচার পাঠাইবো, ঠিক আছে, না তারা যেন রাষ্ট্রপতিরে বইবো, ঠিক আছে, যে এটা আমার একটু চেঞ্জ করে দেন, এটা আমার একটু চেঞ্জ করে দেন। এটার লেগে রাষ্ট্রপতি স্টেট লেজিসলেচারে কত দিনের টাইম দিছে, তুমি এত দিনের মধ্যে আমরা জানাইতে। অনেক রাষ্ট্রপতি স্টেট লেজিসলেচারের কাছে বিলটা পাঠাই দিছে, স্টেট লেজিসলেচারের কাছে অনুমোদন চাইতেছে যে তোমরা অনুমোদন মানে এটা দেখো, দেখে সেটা কোনো প্রবলেম হলে জানাও। এবার স্টেট লেজিসলেচার বিল নিয়ে এসে বই দিছে, সে কিছু কইতাছো না, আবার কইতাছো না স্যার ঠিক আছে করে লাগ, ঠিক আছে, তুই কিছু এটা ব্যাক করে ফেটে যাচ্ছে, ঠিক আছে, কে তোলে ডিলে হয়ে যাচ্ছে প্রসেসটা না। ওকে ক্লিয়ার আছে কোনটা, শিওর তো 100%। যে সময় কনস্টিটিউশন বানানো হচ্ছিল এই সময় এই জায়গাটার মধ্যে কোনো টাইম লিমিট আসলো, কয়েকদিন স্টেট লেজিসলেচার এটা রাখতে পারবো, ঠিক আছে, বুঝতে পারছো না। এবার দেখছে যে সময় স্টেটের বাউন্ডারি চেঞ্জ করতে হয়, স্টেট কিটা করে এটা যে আটকে, এটার কোনো না রাষ্ট্রপতির কাছে ব্যাক করে পাঠাইতেছি না, ঠিক আছে, স্যার পাঠাইতেছি, পাঠাচ্ছি, ঠিক আছে, বুঝতে পারছো না। তারার সাজেশন ছাড়া তো তুমি এটা করতে পারতো না, কারণ তারা ইনভলভ আছে, ঠিক আছে, বুঝতে পারছো না, ক্লিয়ার আছে কোনটা, বুঝতে কি তোর সাজেশন ছাড়া আমি করতে পারো, আমি সাজেশন ছাড়া করতে পারতাম না, কারণ তুই ইনভলভ আছো, ঠিক আছে, তারা তোমার সাজেশন দিতেছে না, তারা ডিলে করতেছে, ঠিক আছে, বুঝতে পারছো না। এর লিগা তোমার লিগা কিতা বানাইছে, তারা কিতা করছে, ফিফথ অ্যামেন্ডমেন্ট দেখো। ফিফথ অ্যামেন্ডমেন্ট একটা কইছে রাষ্ট্রপতি তুমি যে সময় বিলটা পাঠাইবা এর লোকে একটা টাইম ফিক্স করে দিও, 10 দিন 12 দিন, যে এত দিনের মধ্যে তুমি তোমার কিতা দাও, ঠিক আছে, অ্যাডভাইস আমার জানাও, এত দিনের মধ্যে জানাইছি। আর যদি না জানাও তাহলে আমি যে বিলটা পাঠাইছি এটা আমি পাস করো, মানে তুমি দিয়া লাইছো আমি বাইর বানাবো, ঠিক আছে, এরপরে তোমার থেকে আমি আর উপদেশ দিতাম না, আমি ডাইরেক্ট কোনো পাঠাই দিব, পার্লামেন্টে পাঠাবো। মানে দেয়ার ইজ এন টাইম লিমিট ক্লিয়ার করে দিছে, ফিক্স করে দিছে, বাই কত, ফিফথ অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, ওকে ক্লিয়ার আছে কোনটা, তাহলে লেখো, ঠিক আছে, হ্যাঁ বুঝছি না, আবার কো ইমার্জেন্সি কোন থেকে আসবে, আমি বুঝছি না, ইমার্জেন্সির সময় মানে ইমার্জেন্সি যদি লাগান না থাকে এই সময় কি স্টেট লেজিসলেচারে পাঠাইবো নি বইল, স্টেট লেজিসলেচারে পাঠাইবো, বাট এখানে স্টেট তো আর লেজিসলেচার নাই, ইমার্জেন্সির সময় তো স্টেট লেজিসলেচার বন্ধ হয়ে যায়। এবার স্টেট কার দায়িত্বে, গভর্নরের দায়িত্বে, গভর্নরের কাছে পাঠাই, গভর্নর রিকমেন্ডেশন দিবা, প্রেসিডেন্টের অনুমতি করবে, যেটা আমরা জম্মু কাশ্মীরের লোক 2019 হচ্ছে, ঠিক আছে, কোথাও আছে না, জম্মু কাশ্মীরের যে সময় ভাগ করে এই সময় জম্মু কাশ্মীরে তো লেজিসলেচার আসলো, পাঠাই তুইব, ঠিক আছে, কোথাও আছে না। এবার জম্মু কাশ্মীরের কাছে যদি পাঠাইতো তো জম্মু কাশ্মীর এটা মান লইলে ওয়েল্লা লাগাই দিল, এলাকা কিনা করছে জম্মু কাশ্মীরে আগে থেকে কিটা আসলো, তো জম্মু কাশ্মীরে যে লেফটেন্যান্ট গভর্নর আসলো তারা দেশের বা গভর্নর আসলো, গভর্নর দেশের করে, ঠিক আছে, বুঝতে পারছো না। Where there is such kind of situation, then governor will act as a state legislature, ঠিক আছে, বুঝতে পারছো না। চলো ওকে লিখতে পারো ওটা, ঠিক আছে, ওকে লেখো।
empower the president, দেখো, empower the president to fix the time limit, fix the time limit for, जैसे कि है, for the state legislature, state की था legislature to express their views on, जैसे their views on the proposal, जैसे कि proposal affecting the areas names or boundaries of the states, of the states, ঠিক আছে? বুঝতে পারছো না? আমার কথাটা ক্লিয়ার আছে? ঠিক আছে? প্রেসিডেন্টে এম্পাওয়ার করছে, পাওয়ার দিছে যে তুমি টাইমটারে ফিক্স করতে পারবা। কোন টাইমটা? ওই টাইমটা যেটার মধ্যে তুমি এই ধরনের যে বিল আছে, এরিয়াস নেমস এন্ড বাউন্ডারিজ সংক্রান্ত বিল আছে, যেটা স্টেট লেজিসলেচারের কাছে পাঠাইতে হয়, তারা দেন এটা ভিউজটা জানাইবো, এটার দেন ভিউজ জানানোর দেন টাইমটা তুমি ফিক্স করে রাখতে পারবা। ঠিক আছে? এইটা কিছু কিটা ফিফথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তারপরে লেখো সিক্সথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 6 নম্বর সিক্সথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে? সিক্সথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা 1956, সিক্সথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956। ঠিক আছে? বুঝা আছে না? ওকে, কিটা কইছে সিক্সথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956? তোমার কিটা কইছে? তুমি সিক্সথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 এর আগে বুঝব ইন্টারস্টেট ট্রেড কারে কয়। ঠিক আছে? ইন্টারস্টেট কিটা ট্রেড কারে কয়। ঠিক আছে? তুমি মনে করো আমরা ত্রিপুরার মধ্যে তুমি আলু খাও, আলু কি আমরা ত্রিপুরার খাও না বাইরে থেকে আই? কোন থেকে আই? ইউপির থেকে মনে করো আই। ইউপির মধ্যে আলু হয়, আমি আলু লিখতে লিখছি, পটাটো না লিখতেছি। ঠিক আছে? বুঝতে পারছো না? এটা তুমি কোন আইতেছে, ভিক্টোরিয়া কোন আইতেছে? ত্রিপুরা যাচ্ছে। আলুটা কার? ইউপির আলুটা আমার কোন হইতেছে? ত্রিপুরা যাইতেছে। ঠিক আছে? যে আলুটা আমার ত্রিপুরার মানুষরা খাইতেছে বিক্রি করতে, মানে ত্রিপুরা এনে কিটা করবো? ইউপির টাকা দিব। ঠিক আছে? এক কেজি আলুর দাম 5 টাকা। ঠিক আছে? 5 টাকা কিনবো, এনে 15 টাকা করে বিক্রি করবো। ঠিক আছে? না ক্লিয়ার আছে না? শিওর 100% ক্লিয়ার? ওকে, এবার এই আলুটা যেন কিনতেছে, এটার মধ্যে ট্যাক্স ইউপি গভর্নমেন্ট পাইবে। ঠিক আছে? কারণ ইউপির যে আর এনে ত্রিপুরাতে বিক্রি করতেছে, তাহলে ত্রিপুরা মানুষ থেকে ত্রিপুরা গভর্নমেন্ট ট্যাক্স। ক্লিয়ার আছে না? এবার ইউপির থেকে যে সময় আলুটা ত্রিপুরার মধ্যে আইবো, এটা কি হাওয়াতে উড়ে আয়? এটা কয়েকটা স্টেটের উপরে দিয়ে যাইব। একটা ট্রাক আইলো ইউপির থেকে যে সময় ত্রিপুরাতে আইবো, ঠিক আছে? হ্যাঁ, এই ট্রাকটা কত স্টেটের উপরে দিয়ে যাবে? ধরুন বিহারের উপরে দিয়ে যাবে, তারপরে এটা কোনো আইবো ওয়েস্ট বেঙ্গল আইবো, তারপরে এটা কোনো আইবো আসামে আইবো, তারপরে এটা কোনো ঢুকবো ত্রিপুরা ঢুকবো। এবার এই ট্রাকটা যে সময় বিহারে ঢুকছে, বিহারের রাস্তা দিয়ে গেছে, মানে এই ট্রাকটা বিহারের রাস্তাটা কিটা করছে? ভাঙচুর করছে। ঠিক আছে? করছে না ভাঙচুর? ঠিক আছে? নষ্ট হয়েছে তো বিহারের রাস্তাটা। ঠিক আছে? নষ্ট হয়েছে কার? ট্রাক। ইউপি আর ত্রিপুরার ট্রাক। ট্রাক হলো ইউপির, মাল হলো ত্রিপুরা। হ্যাঁ পাইছে টেয়া, কিন্তু যে ট্রাক হ্যাঁ টেয়া দিছে, তার ভিতরে গিয়ে সেটা ভাঙচুর করছে, তার রাস্তা নষ্ট করছে। তারা তো তোমার খাওয়ান দেওয়ার লেগে তারা রাস্তা নষ্ট করতে পারে, কারণ এই রাস্তা বানানোর লেগে তো বিহারের সরকার টেয়া দিছে। ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল সরকার টেয়া দিছে, আর কি চাইছে? আসাম সরকার আসামের রাস্তা বানানোর লেগে টেয়া দিছে। নষ্ট করছে কাটা? ত্রিপুরার টাকা আর ইউপির টাকা। ঠিক আছে? তো তারা কি এনো একটা টাকা পাওয়ানোর অধিকার নেই? আছে তো। ঠিক আছে? এদের একটা স্টেটের থেকে আরেকটা স্টেটে মাল যা, এদের উপর দিয়ে মাল দেয়, এটার কয়া হয় ইন্টারস্টেট ট্রেড। ইন্টারস্টেট ট্রেড। ক্লিয়ার আছে ওটা? ওকে, এবার সিক্সথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হওয়ার আগে এখানে কোনো একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যে সময় মাল যা, যে স্টেটের উপরে দিয়ে মালটা যাইবো, এই স্টেটে প্রত্যেক স্টেট কি জানে এই ট্রাকটার উপরে একটা ট্যাক্স নিবে। যে সময় তারা বর্ডার ক্রস করে, তারা কি জানে একটা ট্যাক্স নিবে, যেটা কইতো ইন্টারস্টেট ট্রেড ট্যাক্স। ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এবার এই ট্যাক্সটা তিনটা স্টেটে, ঠিক আছে? হ্যাঁ, তিনটা স্টেটে তিনটা সরকার আছে, তিনটা সরকার আলাদা আলাদা নিবে। ঠিক আছে? হেডটা হ্যাঁ নিব, হেডটা হ্যাঁ নিব। হ্যাঁ কইলে আমার 5% ট্যাক্স দো, হ্যাঁ কইলে আমার 5% ট্যাক্স দো, হ্যাঁ কইলে আমার 10% ট্যাক্স। মানে ডিসাইড করবো কেটা? স্টেট গভর্নমেন্ট। কেটা কতটুকু স্টেট গভর্নমেন্ট ডিসাইড করবে এটা তাই জানে। ঠিক আছে? ক্লিয়ার আছে না? ওকে,
তাহলে একটা ট্রাক এন থেকে আইতে 3টা স্টেটের উঠতে দিয়ে আইছে 3টা স্টেটের কিটা করছে ট্যাক্স লইছে তাহলে জিনিসটার মাল এন থেকে আইতে এন পর্যন্ত কত টাকা পড়বো তুমি চিন্তা করো ঠিক আছে হ্যাঁ এবার ডিফারেন্ট স্টেট হ্যাভ এন ডিফারেন্ট গভর্নমেন্ট হ্যাভ এন ডিফারেন্ট ওপিনিয়ন অন দা কিটা ট্যাক্স তো ট্যাক্সের যে স্ল্যাবটা থাকবো এটাও কিন্তু হইতো না সেম হইতো না ডিফারেন্ট স্টেটের মধ্যে তাহলে মালটা মানুষের কাছে পৌঁছাইতে কত টাকা পড়বো তুমি চিন্তা করো তাহলে ইট ইজ নট অ্যাক্সেসিবল ফর দ্য পিপল ঠিক আছে এই সময় গিয়ে সেরা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা চিন্তা করছে এই জিনিসটাকে মুক্ত হইব ঠিক আছে কে এর লেগে তারা বানাইছে কি তা 6th অ্যামেন্ডমেন্টে কইছে এই যে ইন্টার স্টেট ট্যাক্সটা আছে এটা কোন আছে ইন্ডিভিজুয়াল স্টেটের উপরে আছে এটারে কাটতে লাও কাটতে সেরা এটারে সেন্ট্রালে লয়ে যাবো কোন লয়ে যাবো এটা সেন্ট্রাল কেন্দ্র ঠিক আছে হ্যাঁ কেন্দ্র এই ট্যাক্সটা নিব ঠিক আছে ইউপি থেকে ত্রিপুরা যাইতেছে মাস্তা দিয়ে আসে 3টা স্টেটের কাছে ঠিক আছে একটা ট্যাক্স 3টা স্টেটে দিতে হইব এই ট্যাক্স তুমি 3টা দেওয়া লাগবে না তুমি কিটা করো একটা এনে দিও ঠিক আছে কেন মালটা কিনতেছে ত্রিপুরা তো ত্রিপুরাই ট্যাক্সটা ব্যয় করবো ঠিক আছে ত্রিপুরা কইছে তুমি ইন্টার স্টেট ট্যাক্সটা কিটা দাও এনে দিও ঠিক আছে কোথায় কত টাকা কইছে 100 টাকার মাল কিনছো 100 টাকার মাল কিনছো তো এর 5% ট্যাক্স আমার দিয়ে দাও মানে 5টা ঠিক আছে বুঝা গেছ না এটা কইতেছে ইন্টার ট্রেড কিটা ট্যাক্স আগে কোন আসলো স্টেটের হাতে অন্য কোন কাছে সেন্ট্রাল হাতে স্টেটে যদি হাতে থাকে এটা স্টেট লিস্টে আছে আর সেন্ট্রালে যদি থাকে এটা কার হাতে আছে ইউনিয়ন লিস্টে আছে ওই 6th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন্টার স্টেট ট্রেড অন গুডস এন্ড সার্ভিসেস তারে কোন মুভ করে লয়ে গেছে ইউনিয়ন লিস্টে মুভ করে লয়ে গেছে আমি বুঝাইতে পারছি তোমাদের ঠিক আছে তুমি লেখো ঠিক আছে বুঝা আসলে লিখতে পারো তুমি ঠিক আছে হ্যাঁ দেখো taxes on sale and purchase of goods yes of goods yes বুঝা গেছে না in the course of interstate কিটা trade ঠিক আছে বুঝা গেছে না ওকে ক্লিয়ার আছে ঘটনাটা ওকে shifted to কিটা ইউনিয়ন এটারে আজকে আমরা কইতাছি আইজিএসটি ঠিক আছে বুঝা গেছে না এটারে আমরা আজকে কইতাছি আইজিএসটি কই জিএসটি তিন ধরনের আছে না জিএসটি এসজিএসটি কিটা আইজিএসটি ইন্টার স্টেট যেটা আছে ইন্টার স্টেট ট্রেড আছে এটারে আজকে আমরা আইজিএসটি ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে কোনটা ওখানে ওয়ান নেশন ওয়ান এটা আছে ট্যাক্স তাহলে জিএসটি তো এটা কিছু না ওয়ান নেশন ওয়ান ট্যাক্স ঠিক আছে বুঝা গেছে না ওই ঘরে ঘরে আর ট্যাক্স জোন লাগতো না বিহারের ট্যাক্স জোন লাগতো না ওয়েস্ট বেঙ্গলের ট্যাক্স জোন লাগতো কেন একবারে সেন্ট্রালে দেয়ালা বাকি বাক করে লেগো সেন্ট্রাল ওই তারা স্টেটের মধ্যে কিটা করবো বাক করে দিলে নে বিহার তুই নে তোর রাস্তা খারাপ হয়েছে নে ওয়েস্ট বেঙ্গল তোর রাস্তা খারাপ হয়েছে নে আসামে করে তোর রাস্তা খারাপ হয়েছে তুই নে আপনার ফার্স্টে নিল তো দেখতে দিয়ে দিল 4.5 টাকা নিজে রেখে ঠিক আছে আমিও তো আমি বিহার কোন রে বিহার কবে আন্দার রাখছেন বিহার কো ওয়েস্ট বেঙ্গল কই আছে বিহার আরে বিহার কই আছে ইন্ডিয়াতে আছে তো ইন্ডিয়ার সরকার কাটা আমি আমার দিদি না তুই ঠিক আছে আমি 50 টাকা ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ চলো নেক্সট ওয়ান ঠিক আছে মা কই লাগলা 7 নাম্বার লেখো 7 নাম্বার ইম্পর্টেন্ট 7th অ্যামেন্ডমেন্ট 1956 7th অ্যামেন্ডমেন্ট 1956 ঠিক আছে বুঝা আছে না চলো ওকে এতটুকু বুঝো ঠিক আছে হ্যাঁ এটার মধ্যে কয়েকটা জিনিস পাল্টানো হয়েছে একটা জিনিসও পাল্টাইছে না কনস্টিটিউশন অনেকটা জিনিস পাল্টাইছে একটা হলো ঠিক আছে এটার মধ্যে তোমার স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 আনা হয়েছে 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দেশে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট কত 1956 ঠিক আছে বুঝা আছে অন কবে স্যার এটা কি দাও স্যার স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 কথাটা মানে এটা এটা একটা আইন যেটার মাধ্যমে আমরা ভারতের মধ্যে যেন আজকে বর্তমানে রাজ্যগুলা দেখো এই রাজ্যগুলা হচ্ছে আজকে বর্তমানে রাজ্য কটা 28টা ঠিক আছে বুঝা আসলে কয়টা ইউনিয়ন টেরিটরি 8টা ঠিক আছে বুঝা আসলে ওকে এবার ভারত যে সময় ইন্ডিপেন্ডেন্স হয়েছিল 1947 এই সময় কি এই রাজ্যগুলো আসলো রাজ্য তো আসলো না ব্রিটিশ থাকতে তো আমরা রাজ্য আসলো না প্রভিন্স আসলে আর প্রিন্সলি স্টেট আসলো আর আসলো কি তা প্রিন্সলি স্টেট 556টা আসলো আমরা ভারতের মধ্যে ঠিক আছে বুঝা আসলো না ওকে হ্যাঁ প্রভিন্স আসলো 9টা না 10টা বা 13টার মতো মনে আসলো আমি ঠিক মানে এক্সাক্ট নাম্বারটা করতে 9 10 11 12 13 হবে এমনই কিছু ঠিক আছে বুঝা আসলো না ক্লিয়ার আছে ঘটনা ওকে স্টেট তো আসলো না
এবার ভারত যে সময় হয়েছিল ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, এই সময় কিটা কইছে ভারত একটা কনস্টিটিউশন বানায়। এবার কনস্টিটিউশন বানানোর সময়, ঠিক আছে, তারা প্রথম যে আর্টিকেলটা লিখছে, আর্টিকেল নাম্বার 1, এটা কিটা লিখছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ ইউনিয়ন অফ কিটা স্টেটস। যদি বাংলাতে কই তাহলে ভারত যে দেশটা আছে, ভারত যে দেশটা আছে, ইন্ডিয়া যে ভারত দেশটা আছে, এটা বিভিন্ন রাজ্যের একীকরণ, ঠিক আছে, মানে বিভিন্ন রাজ্য মিলে সে একত্রিত হয়েছে এই দেশটা বানাইছে। তাহলে ভাই ভারত হয়েছে কেন বিভিন্ন রাজ্য নিয়ে সেটা, রাজ্য কোন, রাজ্য কিটা, রাজ্য তো নাই ভারতের মধ্যে। এই সময় মাথা খারাপ হয়েছে, লিখা তো লাইলাম আর্টিকেল, রাজ্য তো নাই, ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, ওই 556টা প্রিন্সিপাল স্টেট থেকে একটা একটা রাজ্য করে দিতাম, তোরলা রাজ্য লইছে আমরা শুনুন কিন্তু, ঠিক আছে, বুঝতে পারছো না? এর লেগে একটা চিন্তা করছে তারা, বলছে ইমিডিয়েটলি যেহেতু কনস্টিটিউশন লাগু হইতেছে গা, রাজ্য বানাও। বলছে কেমনে বানাও, বলছে এ বি সি ডি ক্যাটাগরি দিয়ালো, ঠিক আছে, এবিসিডি ক্যাটাগরি দিলো, বলছে কোনো ক্রাইটেরিয়া না, ঠিক আছে, এবিসিডি ক্যাটাগরি দিয়ে সেটা রাজ্য বানালো, ঠিক আছে, বুঝতে পারছো না? তখন ত্রিপুরা আসলো কত, সি ক্যাটাগরিতে, ঠিক আছে, বুঝতে পারছো না রে? ওকে, মাদ্রাস আসলো কোনো এক ক্যাটাগরিতে, ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, বেঙ্গল আসলো কোনো এক ক্যাটাগরিতে, ঠিক আছে, বুঝতে আসলো না? ঠিক আছে, এমন ক্যাটাগরি, ঠিক আছে, কিন্তু এটা আমাদের পার্মানেন্ট স্টেট না, এটা তখন আমরা কাজ চালানোর লেগে বানাইছি, ঠিক আছে, বুঝতে পারছো না? এক ক্যাটাগরি স্টেট, বি ক্যাটাগরি স্টেট, সি ক্যাটাগরি স্টেট, ডি ক্যাটাগরি। আসল যে স্টেট বানাবো এটা কিসের উপর ভিত্তি করে বানাবো, ঠিক আছে, বুঝতে পারছো না? আমরা স্টেট বানাবো কিসের উপরে ভিত্তি করে বানাবো, ঠিক আছে, কতটুকু এরিয়ালে একটা স্টেট হইব এবং এটা কার উপরে ভিত্তি করবো যে এতটুকু এরিয়া একটা স্টেট হইব, স্টেটটা যেন হইব কোনটার উপরে বেসিস করে বানাবো। তো লাস্টে দিয়ে সেটা ত্যাগ করা হয়েছে আমরা ভাষার উপরে ভিত্তি করে বানাবো, স্টেট কার উপরে ভিত্তি করে বানাবো, লিঙ্গুইস্টিক ভাষার উপরে ভিত্তি করে সেটা কিনা বানাবো, স্টেট বানাবো। 1956-এ আমরা ভারতের কাছে ভাষার উপরে ভিত্তি করে সেটা 14টা স্টেট বানাইছে। কটা স্টেট বানাইছে, 14টা, আর 6টা ইউনিয়ন টেরিটরিজ বানাইছে। কটা বানাইছে, 6টা ইউনিয়ন টেরিটরিজ বানাইছে, 14টা স্টেট আর কি তা 6টা ইউনিয়ন টেরিটরিজ, যে যার উপর বেস করে সেটা আজকেও কিন্তু স্টেট হইতেছে। আজকে যেন 28টা স্টেট এই প্রসেসটার উপরে ভিত্তি করে সেটা হয়ে গেছে, 8টা যেন ইউনিয়ন টেরিটরি এই প্রসেসটার উপরে ভিত্তি করে সেটা হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, এটারে কয় দিছে কি তা স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956, ঠিক আছে, ওকে, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট কোন অ্যামেন্ডমেন্ট দিয়ে সেটা আসলো, 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956। এখানে 14টা স্টেট আর 6টা ইউনিয়ন টেরিটরি, 14টা স্টেট আর কেটা 6টা ইউনিয়ন টেরিটরি দিচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছো না? ক্লিয়ার? শুধু তা নয়, এটার মধ্যে আরো কিছু আছে। এটার মধ্যে কইছে যে extended the jurisdiction of high court of কিনামা হাই কোর্ট, ঠিক আছে, হাই কোর্ট টু ইউনিয়ন টেরিটরিজ, ইউনিয়ন কিনা টেরিটরিজ, ঠিক আছে, ইউনিয়ন টেরিটরিজ extended the jurisdiction of high court to কিটা ইউনিয়ন কিটা টেরিটরিজ। মিন্স দেখো হাইকোর্ট বেসিক্যালি কিসের লেখা হয়, স্টেটের লেখা হয়, ঠিক আছে, হ্যাঁ। এবার আমাদের ভারতের মধ্যে যে স্টেটটা আছে এটা দুই ভাগে ভাগ করতে, একটা স্টেট আর একটা কি আছে কেন্দ্র শাসিত অঞ্চল বা ইউনিয়ন। তো এখানে যে জুরিসডিকশনটা লেখা কি হাইকোর্ট থাকতো না, হাইকোর্ট তো কোথায় নর্মালি কার লেখা হয়, স্টেটের লেখা হয়, ঠিক আছে, তাহলে স্টেটের লেখা হাইকোর্ট থাকবো, তাহলে ইউনিয়ন টেরিটরিজ লেখা কি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে দাম কমদা, ডাইরেক্ট দাম সুপ্রিম কোর্টে, ঠিক আছে, বুঝতে পারছো না? এর লেখা কোসে হাইকোর্ট শুধু স্টেটের লেখা থাকতো না, এটা জুরিসডিকশনটা ইউনিয়ন টেরিটরিজ হল, ঠিক আছে, যেমন দিল্লি হাইকোর্ট, দিল্লি কি স্টেট নেই, স্টেট তো না, ঠিক আছে, বুঝতে পারছো না? এটা একটা ইউনিয়ন টেরিটরি কিন্তু তারা হাইকোর্ট আসেনি, ঠিক আছে, তো হাইকোর্ট এক্সটেন্ডেড টু কিটা অলসো ইউনিয়ন টেরিটরি। ইয়েস, হাইকোর্ট ইজ মেড ফর স্টেট জুরিসডিকশন বাট ইট ইজ অলসো এক্সটেন্ডেড টু কিটা ইউনিয়ন টেরিটরিজ বাই দ্য কিটা 7th অ্যামেন্ডমেন্ট। আমার কথাটা বোঝা গেছে না? ওকে, নট অনলি দিস, এটার মধ্যে আরেকটা জিনিস করছে যে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, ওকে, দেখো provided for a establishment of a common high court, একটা common high court for ঠিক আছে 2 or more states, 2 or কিটা more states, মানে এমন না যে প্রত্যেকটা স্টেটের লেগে একটা একটা সিঙ্গেল হাইকোর্ট থাকতোই, একটা হাইকোর্ট একটা বা বেশি স্টেট মিলাসেরও হইতে পারে, ঠিক আছে, বুঝা গেছে না? ক্লিয়ার আছে না? ওকে, একটা হাইকোর্ট, ঠিক আছে, ওকে, একটা হাইকোর্ট 2টা বা তার বেশি কিটা স্টেটও থাকতে পারে, একটা হাইকোর্ট কিন্তু জুরিসডিকশন কয়টা আছে 3টা বা 4টা বা 5টা বা 2টা স্টেট, যেমন
ফর এক্সাম্পল আমরা নর্থ ইস্টের মধ্যে কয়টা স্টেট আছে? 8টা স্টেট আছে। হাইকোর্ট কয়টা আছে আমরা নর্থ ইস্টের মধ্যে? 5টা। হাইকোর্ট কয়টা আছে আমরা? কয়টা আছে? 5টা। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা আমরা হাইকোর্ট কারা আছে? গুয়াহাটি হাইকোর্ট, আমরা নর্থ ইস্টের সবচেয়ে ওল্ডেস্ট হাইকোর্ট। তারপরে আছে সিকিম হাইকোর্ট, তারপরে মেঘালয়, মণিপুর আর ত্রিপুরা হাইকোর্ট। 5টা। ঠিক আছে, ওকে। এর মধ্যে কারা কারা বাদ গেল? মিজোরাম, অরুণাচল প্রদেশ আর নাগাল্যান্ড বাদ দিল। তার আর হাইকোর্ট নাই। ঠিক আছে, এমন না, তার আর হাইকোর্ট হলো গুয়াহাটি হাইকোর্ট। তাহলে আসামের যে গুয়াহাটি হাইকোর্ট আছে, এটা আসাম, মিজোরাম, মণিপুর আর মেঘালয় আর সরি মিজোরাম, নাগাল্যান্ড আর কিটা অরুণাচল প্রদেশের দেখতেছে। তাহলে একটা হাইকোর্ট 4টা স্টেট লয়ে রাখছে। ঠিক আছে, কথা আছে না? এই জিনিসটা করণের পারমিশন কেটা দিছে? 7 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ক্লিয়ার আছে কথাটা? ওকে। 8 নাম্বার অ্যামেন্ডমেন্ট, 8 নাম্বার লেখ, 8 নাম্বার অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, 8 অ্যামেন্ডমেন্ট, 8 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, 1960। ঠিক আছে, আমরা কনস্টিটিউশন কবে হয়েছে? 1950। 1950-তে একটা ক্লজ লেখা আসলো। আমরা আরে বাবা এনফোর্স আমরা লিখে কার্যকারী কবে হয়েছে, গ্রহণ কবে হয়েছে দেখে লাভ নেই। আমরা লেখা যেদিন আইছে এই জন্যই আমি ধরে নেব 26 জানুয়ারি 1950 আমরা লেখা আইছে। 1950-তে আমরা কনস্টিটিউশন আছে এবং কনস্টিটিউশনের মধ্যে একটা ক্লজ লেখা আসলো। এই ক্লজের নাম আসলো রিজার্ভেশন ফর এসসি এন্ড এসটি। ঠিক আছে, বুঝতে পারছেন? না ক্লিয়ার আছে না? এটা পেছনে যে মূল ব্যক্তির আসলে এটার নাম হলো ডক্টর বি আর আম্বেদকর। তো বি আর আম্বেদকর দেখছে যে আমাদের যে পিছুয়া জাতি আছে, পিচ্ছিন্ন জাতি আছে, মানে পিছলা বর্গ কোয়া হয়, পিছলা বর্গ, হিন্দিতে পিছলা বর্গ কোয়া হয়, বাংলাতে কিটা কোয়া হয় আমি জানি। ঠিক আছে, বর্গ কোয়া হয়। বেসিক্যালি দোজ আর কিটা এসটিজ এন্ড কিটা এসসিস, শিডিউল ট্রাইবস এন্ড কিটা শিডিউল কাস্ট। ঠিক আছে, হ্যাঁ, তারা সোসাইটির মেইন স্ট্রিমে আনানোর লিগে তারা কিটা দিতে হবে? রিজার্ভেশন দিতে। ঠিক আছে, হ্যাঁ। এবার প্রশ্ন হয়েছিল যে রিজার্ভেশন স্যার কয়দিন লাগবে তারা আনতে? ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, তারা কি সারা জীবনের লেগে রিজার্ভেশন দিবেন আপনি? ঠিক আছে, হ্যাঁ, প্রশ্ন করা হয়েছে, বুঝলেন না? ঠিক আছে, মনে করেন টুম্পা আছে। ঠিক আছে, টুম্পা দাস তো, টুম্পা দাস এসসি। ঠিক আছে, বুঝা যাচ্ছে? রিজার্ভেশন কইতেছেন করে টুম্পা দাস, টুম্পা দাস এসসি রিজার্ভেশন পাইছে, তাই গরিব দিকে তাই এসসি রিজার্ভেশন আছে। এবার তাই টিসিএস হয়েছে। ঠিক আছে, কোথায় তার বেতন হলে 1 লাখ টাকা, তাই আবার গরিব বিলু, তাই গরিব বিলো সোসাইটির মেইন স্ট্রিমে তাই পড়ছে গেছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তাহলে তার বাচ্চা কি? ঠিক আছে, ওকে, হ্যাঁ, ওকে, হ্যাঁ, তার বাচ্চা দেন ভবিষ্যতে, ঠিক আছে, বাচ্চা কি আমি এসসি রিজার্ভেশন লাগবো? লাগতো না, কারণ তাই যেহেতু সোসাইটির আপার ক্লাসে গেছে গা। ঠিক আছে, আপার জায়গা গেছে গা, তাহলে তার বাচ্চা তো আমনাম গেছে গা আপার ক্লাসে। তাই আবার বাচ্চাটা আমি এসসি রিজার্ভেশন দিলে তাহলে এটা কি মানে হইলো? তাহলে তো আপার ক্লাসে তুমি এসসি রিজার্ভেশন দিয়ে আসো, রিজার্ভেশন দিয়ে আসো, যেটা দরকারই নেই, কারণ তার সামর্থ্য আছে তার বাচ্চারা নিজের পয়সা দিয়ে পড়ানোর, তার সামর্থ্য আছে ওই সবগুলো ফেসিলিটিস দেওয়ার, যেটা একটা আপার ক্লাসের মানুষ দিতে পারে। তাহলে আমি তারে আবার লোয়ার ক্লাসের একটা সেরা রিজার্ভেশন দিয়ে যেতাম করি। ঠিক আছে, তো ডক্টর বি আর আম্বেদকর কইছে রিজার্ভেশন ইজ নট পার্মানেন্ট। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? অক্ষণে দরকার আছে, আমরা দিছি। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এই রিজার্ভেশনটা 10 বছর থাকবো। কয় বছর থাকবো? 10 বছর থাকবো। 10 বছরের মধ্যে যদি তুমি চেঞ্জ করতে পারো, ঠিক আছে, ওকে, হ্যাঁ, তাহলে অ্যানুইটিটা বন্ধ করে দিও। আর যদি চেঞ্জ না হয় বাকি থাকে তাহলে আরো 10 বছর তুমি দিও, মানে 10 বছর বেশি তুমি রিজার্ভেশন দিতে পারত না। ঠিক আছে, ক্লিয়ার আছে না? এরপর যদি তুমি চেঞ্জ না হয় তুমি পার্লামেন্ট থেকে 10 বছরের লেগে এটা আবার এক্সটেন্ডেড করবা। যদি এটা এক্সটেন্ডেড না করা হয় তাহলে কিন্তু রিজার্ভেশন বন্ধ। ঠিক আছে, কোথাও আছে না? তো আমাদের কনস্টিটিউশন কবে বানাইছিল? 1960-তে। তো 10 বছর কবে শেষ হয়েছে? 1950-তে কনস্টিটিউশন, 10 বছর কবে শেষ হয়েছে? 1960-তে। তো 1960-তে এসসি এসটি রে রিজার্ভেশন লাগা আবার কিটা করতে হবে? বিল পাস করতে দিব নি? ওই বিলটা পাস করছে 8 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ক্লিয়ার আছে কোনটা? ওকে, ক্লিয়ার আছে কোনটা? এক্সটেন্ডেড ফর রিজার্ভেশন অফ এসসি এসটি ফর ফার্দার কিটা 10 ইয়ার্স। এমন কিন্তু প্রত্যেক 10 বছর পরে পরে কিন্তু এসসি এসটি রিজার্ভেশন কিটা করা হয়? এক্সটেন্ড করা হয়। যেদিন কোনো একটা সরকার আইব, আয়সারা কইব, ঠিক আছে, বুঝা গেছে না? ওকে, 10 বছর গেছে গা, তারা আর এটা এক্সটেন্ডেড করার লেগে বিল উঠাইছেন না, এদিনে এসসি এসটি রিজার্ভেশন, যেটা ভারতের রাজনীতিতে কোনদিন সম্ভব লাগতেছে না। ঠিক আছে, বুঝা গেছে না? লাগতেছে না, কারণ ভারতের রাজনীতি, ঠিক আছে, একটা বিশাল বড় অংশ কিটা এসসি আর এসটি। ঠিক আছে, এরপরে আর মা জীবনও মানে মানে মনে হয় না এসসি এসটি রিজার্ভেশন থাকবে। ঠিক আছে, আমাদের গভর্নমেন্ট তো কাস্ট সেন্সাসই দিতে চাই, কাস্ট সেন্সাস দিলেই তো মাথাটা খারাপ হয়ে যাবে। কোন জাতি কোন জায়গাতে আছে বাইরে যাবো কত। ঠিক আছে, বুঝা পারছো না? ওকে, হ্যাঁ, এইটা সব পাল্টা দেবো কাস্ট সেন্সাস। এই যে রিজার্ভেশন এসসি এসটি রিজার্ভেশন আছে না, এটা সব পাল্টা দেবো।
যে সময় কোন জায়গাতে আছে ওখানে যে সময় এটা সেন্সাস টাইপ লাস্ট মনে ব্রিটিশ থাকতে হয়েছিল 1920 মনে হয় 2020 হয়েছিল 1920-21 মানে কাস্ট সেন্সাস লাস্ট ব্রিটিশ থাকতে হয়েছিল তখন। এরপরে আমরা জানি না কোন জাত কোনো আছে, মানে এখন যদি দেখবা কাস্ট সেন্সাস করে দেখবা যে চক্রবর্তী সবচেয়ে লোয়ার কাস্ট আছে, ঠিক আছে কোন জায়গা আর পর তো নাই ওই, ঠিক আছে আপার ক্লাস উইটা হচ্ছে কিষান পরমা, ঠিক আছে কোন জায়গা ওকে হ্যাঁ, তারপরে তার থেকে রিজার্ভেশন নিয়ে আমার দিব, ঠিক আছে আগত তে তো মাটি ছুঁয়ে গেছে গা, ঠিক আছে কোথায় তারা উঠাও তার থেকে নিয়ে আসিরা 100% তো রিজার্ভেশন যায় কনস্টিটিউশন ইডিও তো কইছে যে 50% লেস রিজার্ভেশন আছে, 0% শুড নট বি কিটা 50%, ঠিক আছে কোথায় আসলে ওকে ক্লিয়ার আছে 100% তো রিজার্ভেশন যেত না, তো এটা কি রিজার্ভেশন রুল, ঠিক আছে কোথায় আসলে সো দিস ইজ দ্য প্রবলেম, বুঝলি ঘটনাটা ওকে হ্যাঁ। তো দেখা যাক কিতা হয়, কারণ তারা গভর্নমেন্ট আসল কাজ সেন্সাস গভর্নমেন্ট এবার দিতে হবে, যেহেতু আমাদের অমিত শাহ স্যার কইছে যে আমরা এবার সেন্সাসের লগে কাজ সেন্সাসও আনতাছি, কিন্তু মনে হয় না এটি এইসব মানে ভারতের মানুষরা বিভিন্ন সরকারও করছে, এটা কংগ্রেস সরকারও করছে যে আমরা কাজ সেন্সাস দিমু, ঠিক আছে বাইকরণের সময় উল্টাপাল্টা একটা কাজ সেন্সাস দেয় করেছে, ঠিক আছে যেটা 2010 করছিল আমাদের সরকার যে আমরা কাজ সেন্সাস দিমু 11 লোকে কাজ সেন্সাস দিমু সেন্সাসের লোক, ঠিক আছে কিন্তু 11 লোক কাজ সেন্সাস দিচ্ছে এটা উল্টাপাল্টা দিয়ে দিচ্ছে, উল্টাপাল্টা বলতে কি জানি কি জানি বেল করে এটা দামাসাপা দিয়ে শেষ দামাসা বলেছে শেষ, কাজ সেন্সাস বাই করলেই মাথা খারাপ হয়ে যাবে, এটা এসসি রিজার্ভেশন মানে কেডা কোনো আছে বুঝতে লাগবে। এবার তুমি যদি যে নিম্ন স্থানে আছে মনে করো ওখানে চক্রবর্তী বা আমি ফর এক্সাম্পল করছি, আমার কোনো জাত লয়ে সেরানো কোনো কথা নাই, ঠিক আছে আমি জাস্ট এক্সাম্পল ইউজ করতেছি, মনে করো চক্রবর্তী যে যাত্রা আছে বা কর যে যাত্রা আছে যে আমি যে যাত্রা থেকে বিলং করতেছি এটা গেছে সমাজের নিম্ন স্থানে সবচেয়ে নিম্ন স্তরে, তাহলে আমারও উড়ানের লেগে রিজার্ভেশন দিতে হবে, নাহলে তো আমি মুভমেন্ট করবো আন্দোলন করবো যে আমি নিম্ন স্থানে আছি আমার রিজার্ভেশন না করে, তখন তো এসসি আমার থেকে ভালো পজিশনে আছে তারা দিতেছেন করে, দাস তো আমার থেকে ভালো পজিশন আছে, মালাকাত তো আমার থেকে ভালো পজিশন আছে, চাকমা তো আমার থেকে ভালো পজিশন আছে, তারা দিতেছেন আমার রিজার্ভেশন না করে আমি আন্দোলন করতাম না পেবে, আর আমার যদি দে তার থেকে নিয়ে আসিরা তাহলে তারা গিয়ে এসে আন্দোলন করবো দুনিয়ার মধ্যে দরবার লাগিয়ে দেবো, এই কাজ সেন্স আছে দরবারটা এমন, ঠিক আছে বুঝা গেছে না ওকে ক্লিয়ার হচ্ছে না ওকে এর লিগা এইটারে সরকার আস্থা 100 বছর ধরে সেটা ছাপাই রাখছে, 100 বছর হয়েছে আমরা ভারতের মধ্যে কাজ সেন্সাস, ঠিক আছে কাজ সেন্সাস হয় না ঠিকঠাক কাজ সেন্সাস, কোন ক্যাডা আছে রিজন না আমরা দিতাছি রিজার্ভেশন দিতাছি তারা থাকতি দিতাছি তারা ওবিসি বানাইছে তারা কি যে বানাইছে ওবিসি দেবনাথ ওবিসি পাল ওবিসি হ্যাঁ ঠিক আছে কে হয়েছে তারা কি জানিতেছে ফায়দা লুটতেছে গিয়ে সেটা দেখো তার ফ্যামিলির যে জাতটারে তুমি ওবিসি কয়ে রাখছো আদার ব্যাকওয়ার্ড লেছো এই জাত ওখানে সবচেয়ে আপার কাছ থেকে তো রিজার্ভেশন তেল হয়ে যেতে, ঠিক আছে বুঝা আসছো না 100 বছর ধরে সেটা তুমি যদি এটা যাচাই না করো তো স্বাভাবিক এটার মতো তো, কারণ 100 বছর ধরে তারা রিজার্ভেশন দিতেছ তারা কি কোনো কি ডেভেলপমেন্ট হয়েছে না ওই যাত্রা, এমন তো হইতে পারে না, ডেভেলপমেন্ট তো ডেফিনেটলি হয়েছে এটার যাচাই তো হইতেছে, ঠিক আছে বুঝা আসছো না, তো কাজ দরকার আছে নি ডেফিনেটলি দরকার আছে না, দরকার আছে তুমি পাতি কিন্তু কইতেছ, ঠিক আছে বুঝা আছে ওকে দাস সত্যি থাকা উচিত, ঠিক আছে কাজ সেন্সাস বিশাল রাজনৈতিক, ঠিক আছে বুঝা গেছে না আমাদের ভারতের পলিটিক্স এদিক সেদিক করে নেবে ওই কাজ সেন্সাস এদিক সেদিক করে নেবে একদম মানে দিন রাত পাঠাই নেবে কাজ সেন্সাস দিতে মাথা খারাপ করে নেবে, ঠিক আছে হ্যাঁ যেদিন কাজ সেন্সাস আসল দিব এদিন লাল কিল্লার থেকে আগরতলা পর্যন্ত শুধু মারতা তুমি জানো কারণ জাত বাইরে যাবো না কোন জাত কোনো আসল বাইরে যাবো, ঠিক আছে বুঝা গেছে না চলো দেখো ঠিক আছে extended the reservation of SCs ST of এটা SCs ST ঠিক আছে for further 10 years কত বছর বা 10 years, এটার সাথে আরেকটা জিনিস করছে, ঠিক আছে হ্যাঁ এটার সাথে আরেকটা জিনিস করছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে এটার সাথে আরেকটা জিনিস করছে, ঠিক আছে হ্যাঁ গেট স্পেশাল representation for Anglo-Indian community in Lok Sabha আমি LS কে লিখি and state legislature, হ্যাঁ এটা
বন্ধ করছে তো 160 দিয়া মনে হয়, তিন দিয়া পিডাব্লিউ 3 দিয়া বন্ধ করছে, ঠিক আছে। শুরু করছিল 8 দিয়া, শুরুটা আমি লিখাইছি, বন্ধ আমি 103 আইলে কয়ে দেবো তোর, ঠিক আছে বুঝা গেছে এটা। তো 1960-তে 8 অ্যামেন্ডমেন্টে এক দেশের অ্যাংলো ইন্ডিয়া কমিউনিটিজ রে লোকসভা এবং অ্যাসেম্বলির মধ্যে, ঠিক আছে, রিপ্রেজেন্ট করার অধিকার দিছে। অ্যাংলো ইন্ডিয়া কমিউনিটি বলতে কারা বোঝাইতেছে? ওই ব্রিটিশ গুলা যেটি ইন্ডিয়ার মধ্যে থাকতে গেছিল বা ইন্ডিয়ার কালচারের লগে বা ইন্ডিয়ার লগে ইন্টার ম্যারেজ কানেক্টিং হয়েছিল, ঠিক আছে বুঝা গেছে না? মানে ম্যারেজ এটা ওই ম্যাট্রিনিয়াল, ঠিক আছে, আর এটা মানে ম্যারেজ কানেকশন, ম্যাট্রিমনি কানেকশন হয়েছে, সরি ম্যাট্রিমনি কানেকশন হয়েছে, মানে ওই বিয়া করে লেছে এসে ইন্ডিয়ার লোকে ব্রিটিশ। এমন তো হয়েছে না, লাগান সিনেমা দেখছো না তোমরা? ঠিক আছে বুঝা গেছে না? বিয়া করছে না, প্রেম তো করছে, ঠিক আছে বুঝা গেছে না? ওকে, হ্যাঁ এমন তো হয়েছে না, ঠিক আছে, এমন তো বিয়েও করছে অনেকে, ঠিক আছে বুঝা গেছে না? ঠিক আছে ওকে, বুঝা গেছে না? তো যারা ইন্ডিয়ার মধ্যে পার্মানেন্টলি থেকে গেছে তারা কমিউনিটির সংখ্যাটা এত কম আসলো যে তারা তারা প্রবলেম গুলো পার্লামেন্টে নিতে পারে না, ঠিক আছে। কারণ তারা এনথেকে কোনো ব্যক্তি ইলেকশনে জিততে সেটা তো যাই আসতো না, কারণ তারা কমিউনিটি লোক নাই, তো তারা ভোটও পাইতো না, তো তারা কোনোদিন লোকসভা এটা বিধানসভাতে যাইতে পারতো না। এর লেগে তারা কমিউনিটিরে ডেভেলপমেন্ট করানোর লেগিয়া এই দিছে ফেসিলিটিসটা তারা দিছে যে তোমরা থেকে 2 জন মেম্বার লোকসভার মধ্যে প্রত্যেক 5 বছর পর পরে কি দিব নমিনেটেড হয়ে যাবে, ঠিক আছে। আর প্রত্যেকটা অ্যাসেম্বলিরও কইছে যে 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 জায়গার মধ্যে অ্যাংলো ইন্ডিয়া কমিউনিটি আছে তারারে তোমরা অ্যাসেম্বলির মধ্যে কি থাকবা, কি দিবা নমিনেটেড করে নিবা, ঠিক আছে। যেমন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অ্যাংলো ইন্ডিয়া কমিউনিটি নমিনেট আসলো, আগে নমিনেটেড আসলো, ঠিক আছে, রিপ্রেজেন্টেশন আসলো, কারণ সবচেয়ে বেশি অ্যাংলো ইন্ডিয়া কমিউনিটি কই আছে ওয়েস্ট বেঙ্গলের। একবার সাদা সাদা চুল, ঠিক আছে, পুরো ব্রিটিশের মতো দেখতে, ধুতি পরে এসে পাঞ্জাবি পরে এসে দুর্গাদের মধ্যে ডাক ডাক বাজাইতেছে আর রবীন্দ্রসঙ্গীত, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে, এমন অ্যাংলো ইন্ডিয়া কমিউনিটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রচুর পাই, ঠিক আছে। ক্লিয়ার আছে করে না? চলো আজকে আমরা 8 পর্যন্ত করে নিলাম, নেক্সট দিন আমরা কয়েকটা করে দেবো, ঠিক আছে ওকে।